চরণ ছাড়া আমি কৃষ্ণ চরণ পাইবা না পাই, এই ভক্তের চরণ ছাড়া করো চরণ ছাড়া আরে আমি কৃষ্ণ চরণ আমি পাইবা না পাই, ভক্তের চরণ যেন জোরে নামতে পারি একবার বদন ভরে বলো ভক্তের চরণ ধরে রাধারানী বলল সখীরে হায় আমি অভাগিনী, আমি না পাইলাম শ্যাম কোন মনি, আমি না পাইলাম শ্যাম না পাইলাম আমি কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে সখী আমি আমি কাঁদিতে কাঁদিতে ও ললিতা ও বিশাখা, তোরা একবার আমার বান্ধব হয়ে বলে দে আমি কোন পথে গেলে গোবিন্দ পাব। যখন রাধারানী আক্ষেপ করলেন, বৈষ্ণব পদকর্তা সখী ভাবাবিষ্ট হয়ে বলল রাধে বসুরামানন্দ বাণী শোনো শোনো ঠাকুরানী, অকারণে নেমেছিলে জলে তুমি অকারণে নেমেছিলে জলে রাধে নেমেছিলে জলে, বুঝিতে নাইলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে নাইলে মায়া জলে ছিল তুমি বুঝিতে না নিলে মায়া জলে ছিল শ্যাম ছায়া, বুঝিতে নাইলে মায়া জলে ছিল শ্যামে ছিল কদম্বের তালে রাধে, শ্যামে ছিল কদম্বের শ্যামে ছিল কদম্বের ও রাধে একবার ফিরে চাইলে দেখতে একবার ফিরে চাইলে দেখতে ছায়ার মায়া কাটাইয়ে ফিরে চাইলে দেখতে বৈষ্ণব পদকর্তা বলো রাধে ছায়ার মায়া কাটিয়ে যদি একবার উপরের দিকে ফিরে তাকাতে রূপ তুমি দেখতে পেতে। আমাদের জানিয়ে দেয় আমরা তো ছায়ার মায়ায় ভগবানকে ভুলে আছি, কামিনী কাঞ্চন নিম্নমুখী বৃত্তি নিয়ে আছি, নিচতাহীনতা নিয়ে আছি, তাই ভগবানের রূপ দেখতে পাই না। যতক্ষণ আমার মধ্যে নিচতাহীনতা থাকবে ততক্ষণ আমার মধ্যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব হিংসা নিন্দা এগুলো লেগেই থাকবে। নিচতাহীনতা ভুলে যাও, ঊর্ধ্বমুখী হও, নিচে নিরানন্দ উপরে হলো আনন্দ। পথ চলবে, মাটি হলো অসমান, কোথাও উঁচু আবার কোথাও নিচু। আর অনন্ত আকাশের দিকে তাকিয়ে দেখুন
আকাশ হলো সমান্তরাল। আমাদের জানিয়ে দেয় তিনি তো বৈষ্ণব, যিনি সকলের মধ্যে ব্রহ্ম দর্শন করেন। একজন প্রকৃত বৈষ্ণব তার ভালো মন্দ বিচারের সময় নাই, যাকে দেখেন তাকে তিনি তার মধ্যেই তিনি ব্রহ্ম দর্শন করেন। বৈষ্ণব হওয়া এত সহজ না। এই যে মহাপ্রভু নিজেই বললেন, বৈষ্ণব হইবার বড় মনে ছিল সাত, তৃণোদপি শ্লোকেতে পড়ে যাইবা। তৃণোদপি শ্লোকের মর্মার্থ বিচার করতে গিয়ে মহাপ্রভু নিজেই যেন বৈষ্ণব পদ থেকে বিচ্যুত হয়ে পড়েন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিশ্বকবি উপাধি পেয়েছেন, তারপরেও তিনি বৈষ্ণব কবিদের যারা রাধাকৃষ্ণের লীলাকে নিয়ে পদ লিখেছেন, পদকর্তাদের তিনি সম্মান করেছেন। রবীন্দ্রনাথও পদাবলী লিখেছেন ছদ্মবেশে, নাম কি? ভানু সিংহের পদাবলী। তিনি পদাবলী কীর্তন লিখেছেন, পদ লিখেছেন, কিন্তু তিনি বৈষ্ণব কবি উপাধি পায় নাই, তিনি বিশ্বকবি। তারপরেও তার মনের দুঃখ যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলার তলে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে। তার মাথা নত করে দিলেন। মাথা নত না করলে বৈষ্ণবতা লাভ করা যায় না। তাই নিচতাহীনতা ভুলে যাও, সাধনা করে ঊর্ধ্বমুখী হও। প্রেমানন্দে হরি হরি বলে আজ আমাদের জানিয়ে দিলেন বৈষ্ণব পদকর্তা বলো রাধে, তুমি তো রূপটা দেখেছ যমুনার জলে ছায়ার মধ্যে, ছায়া, কিন্তু তুমি যদি একবার উপরে থাকাতে রূপ তুমি দেখতে পেতে। ওরাতে শুধু তাই নয়, একবার হাত বাড়ালে চরণ, কৃষ্ণ কৃপা কর বলে হাত বাড়ালে চরণ, কৃষ্ণ কৃপা কর বলে প্রেমানন্দে হরি হরি বলে। যমুনার মধ্যে রূপ দেখেছিস, রূপটা কেমন দেখলি তাই বল। রাধারানী বললেন, যার রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সেই রূপের কথা কি বলবো। আপনারা গুরুমুখী রূপের কথা যমুনার কুলে মেঘ নেমেছে, ভুবন আলো করে এক নবীন মেঘ নেমেছে। আর অপরূপ রূপ সখীরা বললেন, রাধে তুই কেমন মেঘ দেখলি? আকাশে মেঘ হলে জগৎ হয় অন্ধকার, আর তুই কি এমন মেঘ দেখলি যে মেঘের উদয়ে জগৎ আলোকিত হয়? রাধারানী বলে, শোন, কে বলেছে এই জগতের মেঘে জগৎ আলো হয় না? হয়। যখন মেঘের গায়ে বিচরি চমকায় তৎক্ষণাৎ সমগ্র জগৎ আলোকিত হয়। তো রাধারানী বললেন, আমি সে মেঘ দেখলাম, মেঘের গায়ে বিচরি চমকাইয়া চলে যায় না, যেন মেঘের গায়ে লেগে আছেন অচলা চপলা মেঘেরি গায়, দেখলাম স্থির বিচরি ছড়ায় আছেন, দেখলাম স্থির বিচরি ছড়ায় আছে, তার পরিধানে পিত ধরা নয়, স্থির বিচরি ছড়ায় আছেন, পরিধানে পিত ধরা নয়, স্থির বিচরি জড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে, কৃষ্ণের মস্তক থেকে চরণ পর্যন্ত এক খণ্ড মেঘের সঙ্গে তুলনা করলেন। এখন বিজরি কাকে বললেন?
কৃষ্ণের পরিধানে যে পীত বসন মানে হলুদ বসন, ওটা দেখে মনে হচ্ছে যেন একটা বিদ্যুৎ মালা মেঘকে জড়িয়ে আছে। অচলা চপলা মেঘিরি গায়, আবার মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক উদয়। জয় রাধে। মৃগাঙ্ক রোহিত শশাঙ্ক উদয়। শশাঙ্ক মানে কি? চাঁদ। দেখলাম ওই মেঘের এক কোণে একটা নিষ্কলঙ্ক চাঁদ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, চাঁদ কাকে বললেন? গোষ্ঠে যাবার কালে মা যশোদা গোপালের এই কপালে একটা চন্দন বিন্দু রচনা করেছেন। সেই চন্দন বিন্দু দেখে মনে হয় তার কপালে চন্দন বিন্দু নয়, কপালে চন্দন বিন্দু নয়, একটা নিষ্কলঙ্ক চাঁদের উদয়, তার কপালে চন্দন বিন্দু নয়। কপালে চন্দন বিন্দু নয়, কপালে চন্দন বিন্দু নয়, তার কপালে চন্দন বিন্দু নয়। কি বলবো রে, কৃষ্ণের কপালে যে চন্দন বিন্দু, ওটা দেখে মনে হলো একটা নিষ্কলঙ্ক চাঁদ। আমরা সবাই জানি আকাশে যখন মেঘ হয়, ময়ূর কি করেন? মাটিতে পেখম মেলে নৃত্য করেন। আর উল্টা গতি, তো উল্টা গতি, যা হবে তার উল্টাটা। অপ্রাকৃত মেঘ, আকাশে মেঘ দেখে যদি ময়ূর মাটিতে নাচেন। আর রাধারানী বললেন, আমি সে মেঘ দেখলাম, দেখলাম নাচিছে ময়ূর চলো তো মরি। নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম মেঘের উপর ময়ূর নাচে, দেখলাম মেঘের উপর ময়ূর নাচে। তার চূড়ায় ময়ূর পাখা নয় যেন, দেখলাম মেঘের উপর ময়ূর নাচে। মেঘের উপর ময়ূর নাচে, মেঘের উপর নাচে, মেঘের উপর ময়ূর নাচে। বা কৃষ্ণের চূড়ায় যে ময়ূর পুচ্ছ, এটা দেখে মনে হলো যে মেঘের উপর, জলদ মানে মেঘ, ওই মেঘের উপরেই ময়ূর নৃত্য করছে। এই যে কৃষ্ণের চূড়ার মধ্যে ময়ূর পাখা, এটার কারণটা কি? একদিন গোলক বৃন্দাবনে কৃষ্ণ গেলেন বিরজা সখীর কুঞ্জে তার মনস্কামনা পূরণের জন্যে। ভজন করবে তো বিরজা, ভজন গোপনেই করতে হয়। তাই বিরজা কি করছে? গোবিন্দের চরণ সেবা করছে। শ্রীরামকে কৃষ্ণ বলল, শ্রীরাম তুমি ভালো করে পাহারা দাও, দেখো কেউ যেন প্রবেশ না করে। রাধারানী জানতে পারলেন তার প্রাণ বন্ধু গিয়েছেন সেই বিরজা সখীর কুঞ্জে। তাই রাধারানী আর দেরি না করে ছুটে গেলেন। যখন ছুটে গেলেন কুঞ্জে, গিয়ে দেখেন শ্রীরাম। বলল, ভাই পথ ছাড়ো। শ্রীরাম বলল, দেখো রাধে, গোবিন্দের নিষেধ আজ্ঞা পালন তো করতেই হবে, আমি তোমাকে প্রবেশ করতে দেব না। রাধারানী তো রেগে আগুন, অভিসম্পাত করলেন, শোন শ্রীরাম, আজকে তুই যে গোবিন্দের জন্য পাহারারত, আমি তোকে অভিশাপ করছি, তুই হবি কৃষ্ণ বিদ্বেষী, জন্ম হবে তোর দৈত্যকুলে, নাম হবে শঙ্কচূড়। শ্রীরাম বলল, রাধে রাধে, এই যে তুমি আজকে ময়ূর রূপ ধারণ করেছ, আজকের পর থেকে আমি তোমার এই প্রতীকী চিহ্ন ময়ূর পুচ্ছ আমার শিরে ধারণ করবো। তাই শ্যামের মাথায় ময়ূর পাখা, শ্যামের মাথায় ময়ূর পাখা, রাধা নামটি থাকলো লেখা, শ্যামের মাথায় ময়ূর পাখা। ওই রাধা নামটি থাকলো লেখা, শ্যামের মাথায় ময়ূর পাখা। আরো বললেন, সখী রে কি বলবো রে, নাচিছে ময়ূর জলদ পরি, আবার অলিগুলা আছে চাঁদের ঘিরে, অলিগুলা আছে চাঁদের ঘিরে, অলকা নয় অলিগুলো, ওই আলোকা নয় অলিগুলো।
ভালো করে শোনে। অলকা কাকে বলে? এই কপালের সামনের কেশকে বলে অলকা। রাধারানী বললেন অলকা নয় অলিকুল। এই কৃষ্ণের কপালের সামনের চুলগুলো হলো কোকড়ানো। তা দেখে মনে হলো যে অসংখ্য অলিকুল মানে ভ্রমর বিহার করছে। আর ওই যে কপালের মাঝখানে চন্দন, এই চন্দন বিন্দু দেখে মনে হচ্ছে একটা চাঁদ। তাই দেখে মনে হচ্ছে চাঁদকে ঘিরে বিহার করেন, চাঁদকে ঘিরে অলকা নয় অলিকুলো, যেন চাঁদকে ঘিরে বিহার করে। অলকা অলকা নয় আবার দেখলাম বিকজ সরজ মিলিত বিধু। যারাদের সরজ মানে কি পদ্ম ফুল, বিধু মানে কি চাঁদ। আমরা সবাই জানি আকাশের চাঁদ কুমুদিনীকে ভালোবাসেন, পদ্মকে ভালোবাসেন, পদ্ম চাঁদকে ভালোবাসেন। কিন্তু এই জগতে কোনোদিন চাঁদ পদ্মের মিলন হবে না। কিন্তু রাধারানী বললেন আমি এই এখনই দেখে এলাম, দেখলাম চাঁদে পদ্মের মিলন হয়েছে। আমি এখনই দেখে এলাম, দেখলাম চাঁদে পদ্ম মিলন হয়েছে। আমি এখনই দেখে এলাম। যারা দেখলেন এই রূপের পদগুলো খুব সূক্ষ্ম পদ, মন দিয়ে শুনতে হয়। চাঁদ পদ্মের মিলন, কৃষ্ণের ঠোঁটখানি মানে অধর লাল টকটক করছে তো পদ্ম ফুলের মতো। আর কৃষ্ণের দন্ত, দন্তের এক নাম হলো দর্শন, দাঁতগুলো দেখে মনে হচ্ছে চাঁদের মতো ঝলমল করছে। পদ্মের মাঝখানে চাঁদকে বসিয়ে দিলে যেমন শোভাবর্ধিত হয়, আজকে দেখে মনে হচ্ছে বদন কমলের মাঝে চাঁদের উদয়। কমলের মাঝে চাঁদের উদয়, অধরেতে দর্শন নয় যেন কমলের মাঝে চাঁদের উদয়। অধরে দর্শন নয় যেন কমলের মাঝে চাঁদের উদয়। বিকজ সরজ মিলিত বিধু। আবার মেঘেরও গরজে পরীক্ষে মধু। মেঘের ফলে সেই মেঘের অশনি নাই গো, অশনি নাই। ওরে কেবল মধু পরিশন করে, মধুর মুরলী ধ্বনি বেজে বলে সেই মেঘের যথা মেঘ তথা বাড়ি নাই। আমরা জানি পূবের আকাশে মেঘ হলে পূব দিকেই বৃষ্টি হয়। আর রাধারানী বললেন আমি মেঘ দেখলাম এক দেশে আর বরিশন হয় অন্য দেশে। কোন দেশেই বা উদয় হয়, কোন দেশেই বা বাড়ি বরিশন করে। ওই মেঘ ভক্তের হৃদয় আকাশে উদয় করি। নয়ন পথে বহয়ে বাণী। ভক্তি হৃদয় আকাশে উদয় উদয় করি। ভক্তের নয়নের পথে ঢালারে বাড়ি। ওই মেঘ হৃদয় আকাশে উদয় করি।
বহয়ে বাড়ি মেঘের হৃদয় আকাশে কোথায় উদয় করি নয়নের পথে ধানারে বাড়ি ওই নবীন মেঘে উজান ধারা ওই নদী মেঘে উজান ধারা নবী ওই মেঘিনী নয় উদয় নয়নে ধারা নবীন মেঘে উজান ধারা হৃদয়ে উদয় দু নয়নে ধারা নবীন মেঘে উজান জান ধারা হবে কৃষ্ণ প্রেমে ওরে প্রেমিক যারা তাদের দুই নয়নে বহে ধারা কৃষ্ণ প্রেমী যারা তাদের দুই নয়নে বহে ধারা যদিও আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ করে করে আমার হৃদয় আকাশে মেঘের উদয় করি কুকামনা কুবাসনার বাতাস লেগে আমার মেঘ চলে যায় অন্য দেশে তোমরা সবাই আমাকে কৃপা করো যতদিন এই দেহে প্রাণ বাকি থাকে ততদিন অবধি যেন আমার হৃদ আকাশে কৃষ্ণ মেঘকে ধরে রাখতে পারি আর যেন বৃন্দাবনের পথে পথে যেন কৃষ্ণ বলে আমি কান্দে আমি কান্দে পারি আমি পারি গো আমার বিদায় দিবে সেদিন কৃষ্ণ বলে কান্দে কান্দে পারি আমি যেন এই বৃন্দাবনে আমি যেন এই বৃন্দাবনে পথে 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 কৃষ্ণ বলে কান্দে কান্দে পারি আমি পারি গো আমি যেন এই বৃন্দাবনে আমি যেন এই না পথে পথে যেন হা কৃষ্ণ বলে কান্দে আমি কান্দতে পারি পারি গো বৃন্দাবনে পথে পথে যেন কৃষ্ণ বলে
যেন কৃষ্ণ বলে কান্তে এ আমি কানতে পারি গো। কৃষ্ণ মেঘে আমার হেন মনে লয় পিছনি হইয়া সখী চড়ায় থাকি ওই মেঘে গিয়া হেন মনিল বিজয়ী হইয়া গড়ায়ে থাকি মেঘে গিয়া। হেন মনিল বিচরি হইয়া বিজয়ী হইয়া জড়ায়ে থাকি মেঘে গিয়া। আমার এমন ভাগ্য কবে বা হবে আমার এমন ভাগ্য কবে বা হবে কবে আমি নবীন মেঘের সঙ্গ পাবো বলো আমার এমন ভাগ্য কবে বা হবে কবে রবীন্দ্র সঙ্গ পাবো আমার এমন ভাগ্য কবে বা হবে আমি কবে নবীন মেঘে সঙ্গ পাবো আমি তোমার হলাম বলে আমি মেঘের সঙ্গ পাবো মেঘে তোমার হলাম বলে আমি মেঘের সঙ্গ পাবো মেঘে তোমার হলাম বলে বলো বলো আমার এমন ভাগ্য কবে বা হবে কেন কহে ধনী না কহয়া কহে ধনী না কহন যে কহিলে ধনী সেই তো প্রমাণ কহে ধনী না কহন যে কহিলে ধনী সেই সেই প্রমাণ ওরা রে তোমার কথাতে তাহা প্রমাণ হলো প্রমাণ হলো তোমার কথাতে তাই প্রমাণ হলো এই যে মেঘ নয় নন্দ সুত কথাতে তাই প্রমাণ হলো তোমার সেই দিন আশা পূরণ হবে যেদিন ব্রজ থেকে নদিয়ায় যাবে একাঙ্গে গৌরাঙ্গ হয়ে রাধারানী বললেন কি বলবো রে সখী সেই রূপের কথা সবর না জোড়া ভুরো না চাইছে জোড়া ভুরো না চাইছে জোড়া ভুরো না মদনের ধনু কি বলবো জোড়া ভুরু দেখে মনে হয় যেন জোড়া ভুরু নয় একটা মদনের ধনু প্রাকৃত মদন কামদেবের হলো মাষ্টিবান মদন মাদন মোহন শোষণ স্তম্ভ যাকে মারে তাকেই দমায় দেয় সেই প্রাকৃত মদনের দর্পচূর্ণ করতে আজকে অপ্রাকৃত নবীন মদন কৃষ্ণের জোড়া ভুরু যেন নাচাইতে আরম্ভ করলেন কি বলবো রে বান্ধলি অধরে মুরলি রব মাধুরী সতী পথে মাতা হলো মোর উড়েতে চুরো চারু সিংহ চন্দ্র আরে বলয় পবন সহ মেল
চূড়ার মধ্যে দেখলাম একটা ময়ূর পুচ্ছ, মৃদুমন্দ বাতাস লেগে গোবিন্দের ময়ূর পাখা যেন উঠছেন। আর আমার মনে হয় গোবিন্দের ময়ূর পাখা উড়াইয়া আমার মন প্রাণ নিল উড়াইয়া, ময়ূর পাখা উড়াইয়া আলে যদু নন্দন সবহু রসায়ন গেল, আর ভগবান রসায়ন গেল, মন রসায়ন গেল। কি বলবো রে সখী, দেখে এলাম আরে সখী আমি দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে সখী, আমি দেখে এলাম ও তার এক অঙ্গে এত রূপ তুই নয়নে না ধরে, তার একই অঙ্গে এতই রূপ তু নয়নে না ধরে। দিলাম বেঁধেছে বিনোদ জোড়া নবগঞ্জা দিয়া, আর বেঁধেছে বিনোদ জোড়া গঞ্জা দিয়া। তার উপরে ময়ূর পাখা পাবে হেলাইয়া, তার উপরে ময়ূর পাখা পাবে হেলাইয়া, কে বেঁধেছে বেঁধেছে ওই মোহন চূড়া মাথায় কে বেঁধেছে, বন্ধুরা মাথায় কে বেঁধেছে, ওই সদে পাবে হেলাইয়া মোহন চূড়া কে বেঁধেছে, কিশোর বাবে হেলাইয়া মোহন চূড়াকে বেঁধেছে। বলি শ্যামের চূড়া পাবে হেলে, আর শ্যামের চূড়া বাবে হেলে, বলি শ্যামের চূড়া পাবে হেলে, আর শ্যামের চূড়া বাবে হেলে, বুঝি তার চরণ পাবে বলে, শ্যামের চূড়া বাবে হেলে, আর চরণ পাবে বলে শ্যামের চূড়া বাবে হেলে। ওরে কালিও মোর দেখান চন্দনে যে মাখা, তোরে কালিয়া মুরতি ঘাটি চন্দনে দেবা, ওই রূপ দেখে জাতি কুলো নাহি গেল রাধা, ওই দেখে জাতিগুলো নাহি গেল রাধা। জাত কুলের বিচার থাকলে তো আর ভগবানের কৃপা লাভ করা যায় না। যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাচার বিচার। কি বলবো রে সখী, আবার গৃহকর্ম করাই এলায় সবে দেহ, আমার গৃহকর্ম করাইলে একাই সবে গেল। আমার মন বসে না, আমার মন বসে না, বিনোদ কপালে বিনোদ 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 সাজে, বিনোদ বিনোদ সাজে, তবে দেখে তিলক ভুলে, বিনোদ দেখে তিলক ভোলে, তবে দেখে তিলক ভুলে, আমি শুধু একটা তোমার তিলক দেখে তিলক ভুলে, আমি শুধু একাধারে তিলক দেখে তিলক ভুলে, বিনোদয় ধরে বিনোদ মুরারি, বিনোদয়া ধরে বিনোদ মুরারে, বিনোদয়া ধরে বিনোদ মুরারে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। কি বলবো, বিনোদ মানে কি সুন্দর নতুনতম। বিনোদের অঙ্গে যা কিছু ছিল, কৃষ্ণের এক নাম বিনোদ,
আর বিনোদের অঙ্গে যা ছিল সবই বিনোদ। কি বলবো রে, আবার দেখলাম বিনোদ গতিতে বিনোদ ধরি, বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বাজে, বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ দোলে, ও বাবা, বিনোদ দোলে, বিনোদের রাঙ্গা চরণ ভাবে বলে, বিনোদ দোলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, ভাষালো জলে, কলসি ভাষায় দিল, কুলে কুল পাবে বলে বদন ভরে হা কৃষ্ণ, কলসি ভাষায় দিল, যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, ও ললিতা। কি বলবো কৃষ্ণ রূপের কথা, এক মুখে বলে শেষ করাই যাবে না। তাই রাধারানী রূপের কথা বলতে বলতে আজকে যমুনার প্রতি আক্ষেপ করলেন। যমুনার প্রতি আক্ষেপ করে বললেন, ও ললিতা, আমি কেন গেলাম যমুনার জলে, কাজ ভালো করি নাই, যমুনায় জলান্তে গিয়ে কাজ ভালো করি না, যমুনায় জলান্তে গিয়ে কাজ ভালো করি না। রাধারানী বললেন, আমি যমুনায় জলান্তে গিয়ে কাজ ভালো করি না। যদি যমুনায় না যেতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। যখন আমি যমুনার জলে গেলাম জল ভরবার জন্যে, আমি তাকিয়ে দেখলাম নীল যমুনায় সামনাতি, ললিতা রে, ললিতা রে। ওই রূপ দেখবো না বলে যমুনা থেকে নয়ন সরিয়ে নিলাম। আমার নয়ন যখন আমি আকাশের দিকে দিলাম, আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম নীল গগনে, নীল গগনে সামনে নাচিছে, ত্রিভঙ্গ মূরতি ধরে নীল গগনে সামনে নাচিছে, নন্দের দুলালো চাঁদ, পা দিয়া রূপের ভার, ব্যথ ছলে কদম বেরো মূলে, দিয়া হাস্য সুধাচার, অঙ্গ ছটায় আঠাদার, আমার আখি পাখি তাহাতে পড়িল, বনমিগি হেন কালে পড়িল রূপের জালে, শূন্য দেহ কুঞ্জর রহিল, লজ্জা ছিল হেমালার গুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল তাই, বংশীর বজ্রাঘাতে পড়ি গেল অবসাদে,